এটা কি এই গানের ভাষায় বলে রিদম। রিদম শব্দের রিদমগুলা দেখেন, এক একটা ধাক্কা, ওজন সবগুলো এক সমান। বালাগাল উলা বিকামা আলিহি, কাশাফাত দুজা বিজামা আলিহি, হাসুনাত জামিউ খিসালিহি। কত সুন্দর। শেখ সাদি নাম শুনেন নাই এমন কেউ আছে? হ্যাঁ, সবাই শুনছে। শেখ সাদ জগৎ বিখ্যাত একজন কবি। তিনি মানুষের কাছে সমাদৃত কেন? আল্লাহ রসুলের একজন প্রেমিক হিসেবে। অসংখ্য অগণিত ফার্সি ভাষায়, ফরাসি ভাষায়, আরবি ভাষায় উনি কবিতা রচনা করছেন রাসূলের ভালোবাসায়। এজন্যই তো আমরা তাকে চিনি। অন্য কোনো পরিচয় আমাদের কাছে আছে নাকি তার? নাই। সে একজন রাসূলের প্রকৃত আশেক, প্রকৃত ভালোবাসার প্রেমস্পদ। এজন্যই আমরা তাকে চিনি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই অনেক দেশ ভ্রমণ করছেন। ওনার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে গুলিস্তা কিতাব। এই গুলিস্তা কিতাব লেখার আগে উনি অনেক দেশে ভ্রমণ করছেন। কবিরা কবিতা রচনার জন্য সমুদ্রের পাড়ে যায়, নিরিবিলি জায়গায় যায়, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোতে গেলে ওনাদের কবিতাগুলো আসে। যে কোনো জায়গায় বসে কিন্তু কবিতা লেখা যায় না, এরকম একটা প্লেস লাগে ওনাদের জন্য। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বিভিন্ন দেশে ভ্রমণ করছেন। উনি চিন্তা করলেন যে রাসূলের শানে চূড়ান্ত পর্যায়ের একদম সর্বোচ্চ সাহিত্যিক শব্দের মাধ্যমে একটা কবিতার গাঁথুনি উনি গাঁথবেন, যেটা পুরো বিশ্বের মধ্যে সমাদৃত থাকবে। ওনার সারা জীবনের সমস্ত পুঁজির একদম সার নির্যাস দিয়ে উনি একটা কবিতা লিখবেন। তো উনি লেখা শুরু করলেন বালাগাল উলা বিকামালিহি, যাকে তার সুমহান পরিপূর্ণতার মাধ্যমে আল্লাহ তাআলা সুউচ্চ আসনে আসীন করছেন। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যের মাধ্যমে অন্ধকার দূরীভূত হয়েছে। অন্ধকার মানে কি? জাহিলি সমাজ। আর সৌন্দর্য মানে কি? আল্লাহ রসুলের সোনালী যুগ। এই যুগের মাধ্যমেই তো জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত হয়েছে। হাসুনাত জামিউ খিসালিহি, তার সমস্ত সৌন্দর্যের বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সৌন্দর্যের একটা কৃত্রিম দাঁড় করাইছে। সমস্ত সৌন্দর্যের গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা তাকে সুসজ্জিত করছে। 3 লাইন বানাইছে। বানানোর পরে চতুর্থ প্যারা যেটা, চতুর্থ লাইন যেটা, এটার মিলাইতে পারতেছে না। 3 লাইন মিলাইছে। কত সুন্দর না? বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। এটা কি এই গানের ভাষায় বলে রিদম। রিদম শব্দের রিদমগুলা দেখেন, এক একটা ধাক্কা, ওজন সবগুলো এক সমান। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। কত সুন্দর শব্দের ইয়াগুলা। চতুর্থ লাইন বানাইতে পারতেছেন না। অনেক চিন্তা চেতনা, অনেক মাস পার হয়ে গেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিলেন। সুবহানাল্লাহ বললেন না? যে রাসূল দেখা দেওয়া কি স্বাভাবিক বিষয়? যার তার সাথে দেখা দেন রাসূল। তাহলে ওই কবি তার ভালোবাসা দিয়ে রাসূলকে কোন পর্যায়ে নিয়ে গেছে যে রাসূল তার স্বপ্নের মধ্যে আইসা তাকে সাক্ষাৎ দিয়েছে। দিয়ে বললেন, সাদি কি বিষয় নিয়ে চিন্তিত? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে 3টা জিনিস, 3টা লাইন বানাইছিলাম, চতুর্থ লাইনটা মিলাইতে পারতেছিলাম না। তো আল্লাহ রসুল বললেন, 3টা লাইন আমাকে শোনাও। তো শেখ সাদি বললেন, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। রাসূল বললেন, বলো চতুর্থ লাইন, এটা বসাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। চতুর্থ লাইন কে বসাইছেন? রাসূল বসাইছেন। এটা পড়লে বেদাতি বেদাতি মনে হয় কেন? কেন মনে হয় জানেন? এত সুন্দর একটা কবিতা আমরা পড়ি না। আমরা পড়ি না, যার কারণে বেদাতিরা তারা কিয়াম করার আগে দিয়ে এটা পড়ে, তাই না? এরপরে ইয়া নবী সালামু আলাইহি বলে সবাই দাঁড়ায় যায়। তো এই জন্য এই কবিতাটা যখন পড়া হয়, আমাদের ভিতরে যে ছোট থেকে দেখে আসছি এটা বেদাতিরা পড়ে, বেদাতিরা পড়ে, এই জন্য কবিতাটা পড়লে এখন একটু কি হুজুর কি বেদাতি হয়ে গেল নাকি? অথচ এটা কত সুন্দর আমার রাসূলের ভালোবাসায় লিখছেন। যিনি লিখছেন উনি কি বেদাতি ছিলেন নাকি? আর কোনো বেদাতিকে আবার রাসূল স্বপ্নে দেখা দিবে নাকি? রাসূল বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা। যে আমাকে স্বপ্নে দেখলো, বাস্তবেই আমি রাসূলকে সে স্বপ্ন দেখলো। কেন? রাসূল বলেন, ফাইন্না শাইতানা লা ইউমাসসিলু বি। শয়তান পৃথিবীর সমস্ত মানুষের আকৃতি ধরতে পারে, জিবরাইলের আকৃতি পর্যন্ত ধরতে পারে। ইবলিস সবার আকৃতি ধরতে পারলো, কার আকৃতি ধরতে পারে না? রাসূলের আকৃতি ধরতে পারে না। সেই রাসূলকে যেই কবি স্বপ্ন দেখছেন, ওই কবি কি বেদাতি কবি নাকি? তাহলে ওই কবির কবিতা পড়লে বেদাতি বেদাতি ভাব আসে কেন? রবিউল আউয়াল মাস, এজন্য প্রত্যেক শুক্রবারে এই কবিতাটা আমরা পড়ছি মনের গভীর থেকে। এখন অর্থ জানছেন না? এই অর্থ যায় না, অর্থের দিকে চিন্তা করে একটু রাসূলের শানে বলেন।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি, রাসূল চতুর্থ লাইন দিয়েছেন। অর্থ কি? তোমরা তোমাদের রাসূলের উপরে, তার পরিবার পরিজনদের উপরে দুরূদ পাঠাও। এজন্য আমরা এই 4টা লাইন শেষ করার পরে কি পড়ি? দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ।